এই যে সরু রাস্তা দেখতে পাচ্ছ, এই যে সরু রাস্তা, এই সরু রাস্তা দিয়ে যাওয়া আসার রাস্তা। আমাদের বাইকটা রয়েছে অনেকটা নিচে, এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার নিচে বাইকটা রয়েছে। এটা আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে। এই যে চারিদিকের পরিবেশ, চা বাগান। এটা হচ্ছে আমাদের হোমস্টের, শিটং হোমস্টের নাইট ভিউ। দেখো, তোমাদেরকে একটু দেখাই। প্রথমে আগে আমাদের হোমস্টেটা দেখাই। এইভাবে আলো টালো জ্বলেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এপাশ দিয়ে ব্যারিকেড দিয়ে পুরো আলো দিয়ে ঘিরে। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আরেকটা অন্য হোমস্টে এটা। আর এখান থেকে, এই রুমটা থেকে শুরু হলো আমাদের হোমস্টে। তারপর হচ্ছে এই যে এখানে দোলনা, ওই যে পেছনে সেই মুরগির ঘর, ওই ভেতর দিকটা কুয়াশা, ওখানে একটা গরু ঘর আছে। এখানে বারবিকিউ করার জায়গা, নিচের রুমটা স্টাফ রুম, আর উপরে ওই যে আমাদের কটেজ, আমাদের রুম এরকম। কিন্তু এই ওয়েদারটাও দারুণ লাগছে, এটা একটা আলাদা অনুভূতি। চারিদিকে কুয়াশা, ঝাউবন। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টের আমাদের রুমটা। পর সব রুম আছে এখানে। তো এটা আমাদের রুমের ভেতরটা একটু দেখায়। যদিও একটু নোংরা হয়েছে, মেস হয়ে আছে, আমরা তো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি সমস্ত জিনিসপত্র, তাই। তো ঢুকেই খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড রুম, উডেন ফিনিশিং। এখানে একটা বেড আছে, ডাবল বেড। এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে একটা মিরর আছে। খুব বেশি কিছু এই ফার্নিচার। আর এখানে আর একটা ডাবল বেড আছে, মানে একটা রুমে 4 জন থাকা যায়। সুন্দর সুন্দর কার্টেন দিয়ে সাজানো। বাথরুমটাও মোটামুটি ঠিকঠাক। ওয়েস্টার্ন কোমোড, একটা বেসিন আছে, গিজার আছে, যেটা এখানে অবশ্যই প্রয়োজন। তো মোটামুটি পরিষ্কার আছে, ইউজ করার মতনই। তো এই হচ্ছে ঘর। এবার বলি, আমাদের এখানে যেটা চার্জ পড়েছে পার হেড, পার ডে 1200 টাকা করে, ফুডিং অ্যান্ড লজিং, মানে থাকা আর খাওয়া। একটা রুম আমরা পেয়েছি, 2 জন যেহেতু আছি, 4 জনও চাইলে থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো রেটটা একটু কম নিতে পারে ওরা, যেহেতু একটা রুমে হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের পড়েছে 1200-2400 টাকা দুজনার, পার হেড পার ডে। 3 বেলার খাওয়া, দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলার চা স্ন্যাক্স, রাত্রেবেলা ডিনার, পরের দিন সকালবেলার চা এবং ব্রেকফাস্ট করে কমপ্লিট প্যাকেজ। তো এই হচ্ছে ব্যাপার। ওখানে দুটো বড় বড় রুম আছে, এখানে মিডিলেরটা, এই যে মিডিলের যে দুটো দেখছো, এই দুটো একটু বড় বড়। আর এগুলো সব সিঙ্গেল কটেজ। আমরা একটা কটেজই আছি। তো এই হচ্ছে পরিবেশ, নিচের জায়গা, নিচে দিয়ে রাস্তা আছে, গাড়ি যাচ্ছে অনেকটা নিচে। কানে আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু কুয়াশার জন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই সামনেটা, এখান দিয়ে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। কিন্তু যা ওয়েদার, আমাদের কপাল খারাপ, বিগত 3-4 দিন ধরে নাকি এই ওয়েদার, তাই কিচ্ছু দেখার নেই, জাস্ট এই হোমস্টে ছাড়া। তো এই হচ্ছে পরিবেশ। সেরে আমরা হাঁটতে হাঁটতে হেলাম আমাদের হোমস্টে যাওয়ার পথে অ্যাকচুয়ালি। তো এই যে চা বাগান দেখছো, এই চা বাগানের ভেতর দিয়ে আমাদের যেতে হয়। আর এই পেছনে দেখো সব পাইন গাছের ফরেস্ট। এই যে পুরো চা বাগান। এই যে সরু রাস্তা দেখতে পাচ্ছ, এই যে সরু রাস্তা, এই সরু রাস্তা দিয়ে যাওয়া আসার রাস্তা। আমাদের বাইকটা রয়েছে অনেকটা নিচে, এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার নিচে বাইকটা রয়েছে। আর টোটালটাই চা বাগান, একটা চা বাগানের পাহাড়। এই পাহাড়ের উপরেই হচ্ছে আমাদের এই হোমস্টেটা। তো সত্যি দারুণ জায়গাটা। আর এখানে একটা মন্দির মতো আছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এটা বুদ্ধ মন্দির আছে, তো সেটাই তোমাদেরকে দেখাই। নিয়ে গিয়ে দেখো, পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে এই যে সরু রাস্তা, এই যে বুদ্ধ মন্দির। উপরে লর্ড বুদ্ধা বসে আছেন লর্ড বুদ্ধা উপরে। আর এই যে চা বাগান, সামনেটা যাই, বুদ্ধ মূর্তিটা দেখাই একটু। পুরো এই সাইডের নিচেটা পুরো চা বাগান আর পাইন ফরেস্ট। পুরো ওয়েদার
ওয়েদারটা যদি একটু ক্লিয়ার হতো না তাহলে দারুণ লাগতো। একটু যদি সানি ওয়েদার হতো তাহলে দুর্দান্ত লাগতো, কিন্তু কিছু করার নেই, আমাদের কপাল খারাপ। এরাও বললো যে 2-3 দিন ধরে এরকমই ওয়েদার। ও আচ্ছা, ওই টেম্পলটা আন্ডার কনস্ট্রাকশন, দেখাই তোমাদেরকে। বুদ্ধা স্ট্যাচুটাও আন্ডার কনস্ট্রাকশন হয়েছে। হ্যাঁ, একটু ব্যাক ক্যামেরায় দেখায়। বুদ্ধা স্ট্যাচুটা সিঁড়ি লাগানো আছে, এটা আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে। এই যে চারিদিকের পরিবেশ, চা বাগান, ওই যে নিচের ওই সরু রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এলাম। তো এটা হচ্ছে আমাদের হোমস্টের, শিটং হোমস্টের নাইট ভিউ। দেখো, তোমাদেরকে একটু দেখাই, প্রথমে আগে আমাদের হোমস্টেটা দেখাই। এইভাবে আলো টালো জ্বলেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এপাশ দিয়ে ব্যারিকেড দিয়ে পুরো আলো দিয়ে ঘিরে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। দিনের বেলার ভিডিওগুলো আমি তোমাদেরকে তুলে ধরেছি, এটা রাতের বেলা। এবার দেখাই তোমাদেরকে যে আমাদের এই হোমস্টে থেকে সামনের রাতের ভিউ দেখো। দেখো পুরো জোনাকি পোকার মতো, যেমন বিকালটা দেখাচ্ছিলাম, সন্ধ্যাটা দেখাচ্ছিলাম, কিচ্ছু দেখা যাচ্ছিল না, কোনো ভিউ, কুয়াশায় ভর্তি। সেটা এখন চেঞ্জ হয়ে এরকম হয়েছে। এই সাইডটাও দেখো, প্রচুর বাড়ি ঘর দোকান পাট সব দেখা যাচ্ছে, জোনাকি পোকার মতো সব জ্বলে জ্বলে আছে। তোমাদেরকে আমরা বাইরের রাতের পরিবেশ দেখালাম, এবং তারপরে যা পরিস্থিতি, কুয়াশা, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমরা ঘরে চলে এসেছি, খাবার আমাদের ঘরেই দিয়ে দিয়েছিল, খাবার খেলাম। আমাদের খাবারে ছিল রুটি, বাঁধাকপি, আলু বাঁধাকপি টমেটো দিয়ে তরকারি, মাংস আর স্যালাড। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন রাত প্রায় 11টা বেজে গেছে। তো চলো, আজকে আর বাইরে তেমন কিছু যেহেতু দেখানোর নেই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, দেখা হবে আবার আগামীকাল সকালবেলা। টাটা। আমার দিকে আমি একটু বলে আসি। হ্যাঁ, গরম জল বেরোচ্ছে। হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু পিগাসাস রাইডার্স। আজকে 20 তারিখ সানডে। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 16 তারিখ, তো 4 দিন হলো। আজকে আমরা আছি আপার শিটংয়ে, শিটং 1-এ। গতকাল রাতে তোমাদের দেখিয়েছি আমাদের রিসর্ট, চারিপাশের ভিউ। আর আজকে পেছনটা দেখো, এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তো সেটাও আজকে কিচ্ছু নেই, ওয়েদারের পরিবেশেই। আর ওয়েদার আপডেট এরকম, কুয়াশা মেঘ, তার মধ্যে বৃষ্টি পড়ছে। আমরা আজকে বেরোনোর কথা শিটং থেকে, কিন্তু যে বিভৎস বাজে রাস্তা দিয়ে আমরা এসেছি, আজকে কিভাবে বেরোবো এটাই বুঝতে পারছি না। বৃষ্টি না থামলে তো বেরোনো মুশকিল। তো দেখা যাক এরপরে কি হয়। তো আপাতত আপডেট এইটুকু। আর রিসর্ট তো কাল দেখিয়েছি। তো চলো, পরে আবার কথা হচ্ছে।
ফ্রেশ হয়ে নিয়েছি আমরা অনেকক্ষণ আগে, বসেছিলাম, অনেক রিলস তুলেছি, শর্টস তুলেছি, একটু আশেপাশেটা ঘুরলাম। এখন চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এই যে ব্রেকফাস্টে আছে আলুর তরকারি আর রুটি। অ্যাকচুয়ালি ছিল কচুরি আর আলুর তরকারি, তো সকালবেলা কচুরি খেতে ইচ্ছা করলো না, তাই আমরা বললাম এই রুটি খাবো, তো আলুর তরকারি রুটি। তো চলো ব্রেকফাস্ট করে নিই।